আজকে সন্তান যার গেছে সে জানে, একমাত্র আল্লাহ নিচের মা কাকি ছাড়া কেউ জানে না কো। মানুষ তো দুনিয়ায় বেঈমান, মানুষের মতন বেঈমান চকল করে। আমরা রয়েছি সেই মহিউদ্দিন মোল্লার বাড়িতে। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে তার ফ্যামিলি কতটা অসহায় রয়েছেন এবং তাদের ফ্যামিলিতে কোনো সাহায্য কেউ করছে কি না করছে, এই টোটাল ঘটনাটা আমরা শুনবো। রীতিমতো যে পৃথিবীতে একটা মায়ের বুক খালি হলে কতটা কষ্ট লাগে সেই মায়ের। আর পেয়েছি আমরা সেই মহিউদ্দিন মোল্লার মাকে, আমরা কথা বলার চেষ্টা করব। চাচিমা কেমন আছে? এই মারা হলো কেন ছেলেটার বিনা অন্যায়তি অপরাধে, এই মানে সবাই জড়িত থেকে। রাজনীতি তো সবাই তো করছে, রাজনীতি করতেই পারে রাজনীতি, তাই বলে কি এত টার্গেট কি আমার ছেলের ওপর ছিল? কিসের জন্য ছিল টার্গেটটা? কী জন্য ছিল? কি কোনো টার্গেট করে গ্রামের মানুষ কোনো টার্গেট করেছে তাদের ওপরে, তারাই কি আমার ছেলেকে মেরে দিচ্ছে? এখন যে প্রকার এখন মানে গ্রামের মানুষ না তার সঙ্গীতে থাকলে আমার ছেলেরা কোনো দিন মারতে পারতো না কো, মারতে পারতো না কো। কেন আমার মেরে কোলটা আজকে শূন্য করে দিলে আজকের? সেই আমার বড় ছেলে সে আছে, যদি মরতো এতটা মনে আমার কষ্ট হতো না কো। আজকে সন্তান যার গেছে সে জানে, একমাত্র আল্লাহ নিচের মা কাকি ছাড়া কেউ জানে না কো। মানুষ তো দুনিয়ায় বেঈমান, মানুষের মতন বেঈমান চকল করে পৃথিবী একটা কিচ্ছু নেই কো। আজ আমি কতটা যন্ত্রণা বুকের ভেতরে লে রয়েছি, সে যন্ত্রণা আল্লাহ ছাড়া মানুষ কেউ কখনো জানে না কো। যে আমার কতটা যন্ত্রণা, সন্তান চলে গেছে, কেউ দুনিয়ায় হেসতেছে আর কেউ বা কেনতেছে। আল্লাহর কাছে আমি বিচার দিছি, আল্লাহ এ সময় তুমি একদিন করো, আমি এই বিচার দিছি আল্লাহর কাছে। আপনার পরিবারে আর্থিক সহযোগিতা কিছু পাচ্ছেন কোনো রাজনৈতিক দলের? না, কোনো রাজনীতির আমি কিচ্ছু পাই না গো। আমার স্বামীটা হার্নিয়ার অপারেশন করে নিয়ে এসেছি, ওই একটা ছেলের কোনো কাজ কাম নেই, ওরে নিয়ে ব্যবসা আমাদের বন্ধ হয়ে গিয়েছিলো। সেখানে আমাদের হেঁটে সেখানকার মানে লোকের পায়ে মানে হাতে পায়ে ধরে মানে ব্যবসাটা কোনো রকম করে আমাদের যাচ্ছে, যাই করে আল্লাহ পাকে তিনি যাই করে আমাদের কোনো রকম করে মানে চলছে। আমার 5টা মেয়ে, জি জামাই, নাতি পুতি, তাদের তো সব তো আমাদের বহন করতে পারে, মা বাপ বেঁচে রয়েছি, তা কেমন করে আমরা করবো? সে তো বড় ছেলে ছিল, সেটা তার দায়িত্বভার সে তো তার ঘাড়ে দিছিল, সে দায়িত্বভারটা তো সে চলে গেছে। কোনো আর্থিক সহযোগিতা পেলে আপনাদের ভালো হয়। হ্যাঁ, পালে দিলে লোবো না তা কী করো? দুনিয়ার বুকে থেকে ছেলে চলে গেছে, ছেলে কি আমার এনে দিতে পারবে কেউ? এ সহযোগিতা কারুর আছে? নেই। হয়তো সাহায্য আমার হয়তো মুখের দ্বারে না আসলি নয় বলে বলছে যে সাহায্যটা করবো, এইটাই মানুষ বলতে পারে, তাই তো। কিন্তু আমার তার ছেলেটা তা কেউ তার ফিরিয়ে আনতে পারবো না, আমিও তার আর পারবো না, চলে গেছে। আমার কোল খালি হবার আমার গেছে, আর কারুর চাইনি। তা কি এতে আমার ছেলেটার মারলে? কি বিনা অপরাধে কি দোষ করেছিল, কি করেছিল? আমার কেউ দেখাতে পেরেছে প্রমাণটা? তিনি আইএসএফ দল করতেন। হ্যাঁ, আইসিপি দলকে তো দল তো করতেই পেত, সবাই তো করছে, দল তো সবাই করছে, কে করে না? আজকে আইএসএফের কি টাকা নেই বলে আজ আইএসএফ কি উড়ে যাবে? কোনো দিন উড়বে না, ঠিক লেবে আসবে, ঠিক নিচে লাভবে, ওপরে কেউ উঠতে পারবে না। হ্যাঁ, যে দলই হোক সবাই ভালো থাক, সবাই আমার যে দেবে আমি লোভ, আমার সন্তান তার কেউ তার ফিরিয়ে এনে দিতে পারবে না। বেশ, আপনার নামটা বলুন। ফতেমা বিবি। কোন অঞ্চল, কোন গ্রামে? এটা জয়পুর অঞ্চল, নিমকুড়িয়া অঞ্চল, জয়পুর। পঞ্চায়েত মনোনয়নকে ঘিরে যে রক্তাক্ত জীবনহানির কাণ্ড ঘটে গেছে এবং ভোটের নামে নির্বিঘ্নে ভোটের নামে যে ভোটটাকে মনোনয়ন কাণ্ডে শেষ মুহূর্তে যে একটা দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে, ভোটটা যদি সঠিক মনোনয়ন কাণ্ডটা যদি সঠিক প্রক্রিয়ায় হতো তাহলে এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত। দুর্ভাগ্য সেটা এড়ানো গেল না। তার কারণ ভোট যখন আসে দেশবাসীর উদ্দেশ্যে সমগ্র দল এবং বহু নির্দল প্রার্থীও মনোনয়ন জমা দিতে পারে, এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। এই কারণে বিরোধী দল করলে তাদের উপরে সমস্ত বাধা বিঘ্ন উপস্থিত হয় এবং সেই সাথে বিরোধী দল করলে তাদের অনেক কিছু পাওনা থাকে এবং সরকারি সাহায্য থেকে বঞ্চিত থাকে।